হ্যালো এভরিওয়ান। তো ওকে, আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে স্টেকি মেনু তৈরি করতে হয়। স্টেকি মেনু আসলে মূলত স্টেকি মেনুটা কি? স্টেকি মেনুটা হচ্ছে যখন আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন আপনার ওয়েবসাইটে, তখন দেখেন আপনার ওই মেনুটা কিন্তু ভিজিবল না। ওই মেনুটা কিন্তু হাইড হয়ে আছে উপরের দিকে। তো আমি যখন মধ্যখান থেকে যদি কোনো একটা পেজে যদি আমি ইনসার্ট করতে চাই বা কোনো একটা পেজে যদি আমি আহ, যেতে চাই, তাহলে আমি কিন্তু এখান থেকে যেতে পারতেছি না। তাহলে এখান থেকে যাওয়ার জন্য আমাকে প্রথমে আবার উপরে চলে আসতে হবে এই পেজগুলো দেখার জন্য। তো সেজন্য আমাদেরকে স্টেকি মেনুটা তৈরি করতে হবে। স্টেকি মেনুটা হচ্ছে যখনই আপনি স্ক্রল করবেন সাথে সাথে ওই মেনুটা আপনার উপরে শো হবে। তো চলুন এটা কিভাবে করা করা যায় সেটা আমরা দেখি। তো তার জন্য আপনাদেরকে প্রথমে চলে যেতে হবে ফ্রন্ট এন্ডের মধ্যে। ফ্রন্ট এন্ডে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসে আসবেন। ওয়ার্ডপ্রেসে আসার পর নিচে দেখেন আপনাদেরকে প্লাগিং আছে, প্লাগিংয়ে ক্লিক করার পর আর নিউ প্লাগিং ক্লিক করবেন এবং নিউ প্লাগিং ক্লিক করার পর এখানে প্লাগিং চার্জ দিবেন। মাইস্টিকি নামটা চার্জ দিলে আপনি এখানে একটা ফ্লোটিং নোটিফিকেশন বার নামের একটা প্লাগিং পেয়ে যাবেন। এটা ইনস্টল করবেন। তো এটা ইনস্টল হওয়ার পর এটা আপনি অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নিলে আপনার ওয়ার্ডপ্রেসের বাম পাশে এখানে আপনার ওই স্টেকি মেনুটার সেটিংগুলো আপনার শো হবে। তো এখান থেকে আমরা সেটিং করে নিতে পারবেন। তো আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, দেন অ্যাক্টিভ হয়ে গেল। আমাদের অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর এখানে দেখেন এই অপশনটা মানে হচ্ছে এটা অন হয়ে থাকবে। এটা অফ হয়ে থাকলে হচ্ছে নট ভিজিবল, আর অন করলে হচ্ছে ভিজিবল। তো শুধু অন করে রাখবেন, এখানে আর কোনো কিছু তেমন একটা করতে হবে না। তারপর হচ্ছে নিচে অনেকগুলো সেটিং আছে। এই সেটিংগুলো আপনি চাইলে পরবর্তীতে আমার ভিডিও দেখে আপনি ঠিক করতে পারবেন। তো আমাদের এত কিছু দেখার বিষয় না, আমাদের জাস্ট স্টিকিটা ঠিক করার বিষয়। তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো স্টেকি মেনু সেটিংয়ের মধ্যে যদি আপনি চলে যান, তাহলে আপনি এই স্টেকি মেনু এই তো অপশনটা এখানে অফ আছে, এটা অন করে দিলেই আপনার স্টেকিটা হয়ে যাবে। তো আমি এটা অন করে দিলাম। এখানে আর কোনো কিছু আমাদের করার নাই। তো দেখি আমাদের যে মেনুটা আমরা চাচ্ছিলাম সেটা আমাদের স্টিকি মেনু হয়েছে কিনা। তো আমরা লগ ইন করি আমাদের ওয়েবসাইটে। ওকে, এখানে সেভ এসটা আমি দিতে ভুলে গেছি, সেভ এসটা দিয়ে দিবেন। সেভ এসটা দেওয়ার পর দেখি আমরা এখন আমাদের পেজটা রিলোড দিয়ে দেখি। দেখেন এখন কিন্তু আমি স্ক্রল করার পরও আমার মেনুটা কিন্তু স্টেকই রয়েছে, যার ফলে আমি মধ্যখান থেকে যদি কোনো একটা পেজে আমি আবার যেতে চাই, তাহলে আমি অবশ্যই এখান থেকে যেতে পারতেছি। তো এটা হলো মূলত স্টেকির সুবিধা। তো আপনারা চাইলে স্টেকির এই কাজটা করে নিতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ওয়ার্ডপ্রেসের যে কোনো একটা সেটিং নিয়ে।